দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রঘুনাথগঞ্জে গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাইসহ 3 যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনায় রঘুনাথগঞ্জের পাতলাটোলায় উত্তেজনা ছড়ায়। 3 যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন জখমদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয়েছে। 3 যুবক রাতে মেলা দেখে বাড়ি ফিরছিলেন। স্থানীয় প্রায় কজনা ত্রিদশেক দুষ্কৃতী তাদের আটকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযুক্তরা সকলেই সিপিএম আশ্রিত দুষ্কৃতী বলেও অভিযোগ, যদিও সিপিএম এ অভিযোগ অস্বীকার করেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন। দাদা সরো সরো। আমরা 40 দিকে আসছিলাম। কোথা থেকে? মিঠিপুর থেকে? হ্যাঁ। মিঠিপুর থেকে 40 দিকে আসছিলাম। হ্যাঁ। তো নুরুল ওদের বাড়িতে ওরা বাইরে মোটামুটি 20-25 জন ছিল। আচ্ছা। হাইসালিয়া কার্তিক সবাই ছিল। আমরা আসছিলাম 3 জন, আমি আমার কাকার সঙ্গে সব জায়গায় ঘুরে বেড়াই, ছোটো কাকার সাথে ওর সাথে আসছিলাম। আর ওই কাকেও আসছিল আলাদা গাড়ি, যে যেমনই আমরা ওই জায়গাখানে গিয়েছি। আর ওরা আগে থেকেই মানে করেই ছিল, মানে পজিশন করিয়ে রেখেছিল ওরা, যে আইলি মারতে শুরু করছিল। মানে ওখানে যেমনই আমরা গেছি, আমাদের গাড়ির আগা দিকে এসেছি, বাস আবার এখানে আমার এভাবে কোপ মেরে এভাবে টেনে দিই। একটাই কোপ দিয়েছে? কাতি? কোপ মেরে টেনে যাওয়ার পর আমি পালিয়ে গেছি ভয়ে। আচ্ছা। আমি দৌড়িয়ে পালিয়ে গেছি বাড়ির দিকে। তারপরে ওদেরকে আমার সাবলের বাড়ি বাঁশের বাড়ি আমাকে বাসটাও চালাচ্ছে, বাসটা এখানে হালকা লেগে বাসটাও আমি দৌড়িয়ে পালাচ্ছি, তাও আমাকে বাসের বাড়ি চালিয়ে মারছে। তার সত্ত্বেও ওরা মানে বাড়ি চলে এসেছে, তার সত্ত্বেও 10-15 জন বাড়ির ভিতরে এসেও আমাকে মারবার চেষ্টা করছে। আচ্ছা, কারা ওরা? কারা? ওই নুরুল হোদার ছেলেরা। ওর নাম কি? নুরুল হোদার ছেলে সাদ্দাম, রাহুল, রিঙ্কু, ভোলার বাটা রিঙ্কু ছিল, শাহজামানের বাটা ছিল সাদিকুল, আর কী বলছে ওই আর বাপের নাম কি? আপনাদেরকে কি বললো? মারলো কেন? কেন? কিছু কারণে আমরা কিছুই জানি না। আমরা 40 থেকে আসছি। কটার সময় হবে এটা? হ্যাঁ, কটার সময়? 9:30 রাতে? রাত 9:30। আপনারা কজন ছিলেন? আমরা ছিলাম আর 4 জনই। 4 জন ছিলেন? 3 জন ছিলেন? 3 জন না 4 জন? 3 জন। আমি আমার ছোটো কাকা একসাথে এসেছিলাম, হ্যাঁ। আর আমার যে বড় কাকা যেটা ওই আলাদা গাড়িটা আসছিল। আমরা ওকে বাড়ির কাছে মানে যেমনই এসেছি, যেমন ওরা বাস শুরু করতেছে আমাদের ম্যান ধরতে। আপনারা বাইকে ছিলেন? হ্যাঁ, বাইকে ছিল। দুটো বাইকে না একটা? একটা বাইক। একটা বাইকে। যে আমাদের বাস ওরা যেমনই ওরা আগা দিকে আমাদেরকে ঘিরে নিলে, বাস আমাদের এখানে আমার ছেলের কোপ ভরে টেনে দিলে। তারপর তার সাথে আমি ছেলের কোপ যেমনই মেরেছে আমি ওখানে ধরে নিয়েছি, আবার এখানে বাসের বাড়িও মেরেছি। ওরা কতজন ছিল? ওরা মেরেছিলাম। কী করেছিল, কালকে আমাদের 40-এ যে মেলা ছিল, মহরম ছিল, হ্যাঁ। ওই 40-এর থেকে ভাই, ছোটো ভাই তানজিম বাড়ি ফিরছিল। নুরুল হোদা বলে যে সিপিএম পার্টি করে, সিপিএমের নেতৃত্ব দেয়, তিনি আমার ভাই ওই পরিকল্পিতভাবে 30 জনকে নিয়ে বসেছিল ওর বাড়ির কাছে। আমাদের রাস্তা যেটা পড়ে ওর বাড়ির কাছ দিয়ে আমাকে বাড়ি আসতে হয়। সে জানতে পারো যে আমার ভাই হয়তো গিয়েছে, সেইভাবে পরিকল্পিতভাবে বসে ভাই যখন আসে রাস্তা ঘিরে ওকে গুরুতরভাবে হাঁসা, কাপ্তি, কোদল, বাঁশ যা ছিল পেয়েছে মাথা মেরেছে। মাথাতে মেরে দেওয়ার পরে তখন ওরা যে যাভাবে পেরেছে 8-10 জন ছিল, 10 জন ফেলে হাঁসার কোপ, কাপ্তির কোপ। কজনকে মেরেছে? আমাদের 3 জনকে মেরেছে। 3 জনকে মেরেছে। কি নাম? ভাই, আচ্ছা। একটা নাম তানজিল শেখ, আসগর শেখ, আর একটা ভাইপো অবাইদুর রহমান। ওদের কি পরিস্থিতি এখন? এখন পরিস্থিতি ডাক্তারবাবুরা যেটা বলছে, এখন কিছু বলতে পারছে না। ডাক্তারবাবুরা রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্ট দেখবে ডাক্তারবাবুরা। এখন আশ্চর্য যখন হয়ে আছে, ডাক্তারবাবুরা রিপোর্ট দেখার পরে বলবে যে কী অবস্থায় আমরা আছি।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।